মর্নিং সবাইকে একটা নতুন এক্সাইটেড দিনে তোমাদেরকে স্বাগত। আজ দেখতে পারবে তোমরা ধীরে ধীরে যে কেন আজকে এত খুশি। লেট হয়ে গেছে উঠতে, তো চটপট করে আজকে সকালের কাজগুলো করে নিই, তারপর আমাদের অনেক কিছু করার আছে। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা সারি। আজ যাবতীয় যা যা কাজ আছে গুগলকে ব্রেকফাস্টটা করিয়ে নিই। আজকে সকালে দেখো কত সুন্দর সুন্দর একদম ফ্রেশ স্ট্রবেরি নিয়ে চলে এসেছি। স্ট্রবেরিগুলো কিন্তু দেখলে একটা লোভনীয় ব্যাপার মনে হয়, আর আজকের স্ট্রবেরিগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি। আর স্ট্রবেরি দিয়ে আজকে বানাবো সকালের ব্রেকফাস্ট, হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট, যেটা কিনা গোগলও খাবে আর আমরাও খাবো। স্ট্রবেরি দেখে আমার মনে হয়েছিল যে আজকে আমি ওটস দিয়ে স্মুদি বানাবো, কিন্তু দুধ অ্যাড করছি না, তার মধ্যে কলা, আমন্ড আর কেটে রাখা স্ট্রবেরিগুলোকে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব, তারপরে রেডি হয়ে যাবে আর হেলদি টেস্টি এই স্মুদিটা। এত সুন্দর দেখাচ্ছে, আমার তো কালারটা দেখি মানে আমি খুব লোভনীয় মনে হচ্ছে। একটুখানি স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিলাম। আর গোগল এখন দেখো জাস্ট ও দেখেছে দূরের থেকে যে স্ট্রবেরি, ও চলে এসেছে। ও এত পছন্দ করে, ওকে জাস্ট আটকে রাখা যায় না। এখন এই স্মুদিটা আমি ওকে খাইয়ে দেবো। ও তো একদম একবার শেষ করছে আর হা করছে, ও ভীষণ পছন্দ হয়েছে। এবার আমার খাবার পালা, আমি এই টেস্টি ব্রেকফাস্টটা এখন সেরে ফেলি ফটাফট। আমাদের দুজনের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবার আমাকে রান্নাটা বসাতে হবে। তো ওকে আমি স্ট্রবেরি কেটে বসিয়ে দিয়েছি। স্ট্রবেরির বাইরে থাকলেও অন্য কিছু খাবে না, অন্য কোনো ফল খেতে চায় না। তো এগুলো এখন ও খেতে থাকুক, ততক্ষণে আমি আমার রান্নার কাজটা কাটাকাটিগুলো সেরে ফেলি। ওকে এই জন্য বসিয়ে রেখে একটু এঙ্গেজ রেখে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আজকে রান্না খুব সিম্পল রাখছি। একটা কাতল মাছের ঝোল করব, যেটা কিনা গোগলও খাবে আমরাও খাবো। আর ডাল আছে আর আলু আছে, দেখি আলু দিয়ে সেদ্ধ ভাজাটা করব। তারই মাঝখানে দেখো গোগলও বারবার করে খেলছে আর পুতুল টুতুল এনে আমার হাতে দিয়ে যাচ্ছে, ওইগুলোই করে। তো আজকে আমাদের খুশি আর এক্সাইটমেন্টের কারণ হলো আমরা আজকে বিয়ে বাড়ি যাব, তাই না গোগল? আমরা বিয়ে বাড়ি যাব। হ্যাঁ, তো আজকে আমার একটা ইনভাইট আছে, মানে ব্যাঙ্গালোরে প্রথম বিয়ে খাবো, সাউথ ইন্ডিয়ান বিয়ে। ওয়েস্ট বেঙ্গলে তো পুরো বিয়ের মৌসুম চলছে, সবার বিয়ে, রিলেটিভদের বিয়ে। আমার বোনকে দেখছি পুরো সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছে। আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। হাজব্যান্ডকে বলছিলাম আমাকে বিয়ে বাড়ি নিয়ে চলো, বিয়ে বাড়ি নিয়ে চলো, বিয়ে বাড়ি চাই। তো এইভাবে তো আর বিয়ে বাড়ি পাওয়া যায় না। তো এই বলতে বলতেই আমার কলিগ, মানে আমি যে স্কুলে আগে পড়াতাম, ও আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড। ওর সাথে আমি একই স্কুলে পড়াতাম, দুটো স্কুল আমরা দুজনে একসাথে চেঞ্জ করেছি। তারপরে তো গোগল হওয়ার জন্য আমি আর কন্টিনিউ করতে পারলাম না, ওই স্কুলেই আছে। আর ও আমাকে ইনভাইট করেছে ওর বোনের বিয়েতে। আমি তো শুনেই খুশি, আমি লাফাচ্ছি। একটু দূর, হাজব্যান্ড বলছিল যে এত দূর যাবে, ও একটু পড়ছিল কারণ ওর অফিস আছে আজকে, আর অফিসেও গেছে, অফিস থেকে ফিরে যেতে হবে। তো আমি তো কোনো কথা মানবো না, আমি বলেছি আমি যাবই যাব, কারণ ব্যাঙ্গালোরে বিয়ে পাওয়া যায় না। আর সাউথ ইন্ডিয়ান বিয়ে দেখার আমার খুবই শখ ছিল। তো ওর কিন্তু আজকে বিয়ে না, অ্যাকচুয়ালি রিসেপশন। ওদের যেটা হয় যে রিসেপশন আগে তারপরে বিয়ে। বিয়েটা সকালবেলা হবে মন্দিরে, মানে অনেকটা সকালেই হবে, 7:30 থেকে। এত দূর থেকে যাওয়া সম্ভব হয় না, আমাদের প্রায় হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা রিসেপশনটা অ্যাটেন্ড করবো। কি হয় সাউথ ইন্ডিয়ান রিসেপশনে, কেমন কি হয়, কীভাবে খাওয়া দাওয়া হয়, সবটাই দেখবো। তো ফটাফট সব কাজগুলো সেরে ফেলি। গোগলকে এখন একটু স্নান করিয়ে দেবো, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রেডি হতে লেগে পড়বো। তো চলো কাজগুলোকে কমপ্লিট করি।
গোকুলে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এবার আমি নিজে একটু লাঞ্চ করে নিয়ে রেস্ট নেব, তারপর তো রেডি হয়ে যেতে হবে বিয়ে বাড়ি। দেখো আমরা একটু রেস্ট না হয়ে গেছে, গোগলও ঘুম থেকে উঠে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা রেডি হয়ে নিচ্ছি, হাজব্যান্ড এখনও এসে পৌঁছায়নি, তো আমি গোগলকে রেডি করে দিলাম। আর এই দেখো আমিও নিজে রেডি হয়ে গেছি। আমি আজকে একটা সিল্ক শাড়ি পরলাম। প্রথমে আমি একটা অর্গানজা শাড়ি পরেছিলাম ইয়েলো কালারের, বাট ওটার সাথে না ম্যাচিং অর্নামেন্টসগুলো ছিল না, তো আমাকে বেশি ভালো লাগছিল না। আমি ফটাফট চেঞ্জ করে এই শাড়িটা পরে নিলাম। তো এখন হাজব্যান্ডও চলে এসেছে, আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। এখন সোজা রওনা হয়ে যাব। জ্যামে এত টাইম লাগলো, আমাদের খিদে পেয়ে গেছে দুজনেরই, এই জন্য আমরা এটা খাচ্ছি। গোগলের জন্য নিয়ে আসছিলাম, এটা আমি এখন খেয়ে নিচ্ছি। না ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন ভেতরে ঢুকবো। পৌঁছে গেলাম আমরা বিয়ে বাড়িতে, এখন ভেতরে সোজা চলে যাব। ওই দেখো কত সুন্দর লাইটের কাজ হয়েছে, বা ভেতর থেকে কিন্তু প্রচুর ডিজের আওয়াজ আসছে। আমরা সোজা এখন চলে যাই ভেতরে গিয়ে। আমার যে ফ্রেন্ড, ওকে আমি ফোন করে দিয়েছিলাম, ও বলছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি চলে আসো, ও আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। এই হলো আমার ফ্রেন্ড রামিয়া, আমার অনেক ভালো ফ্রেন্ড, আমরা দুজনেই অনেক মানে বেস্টি বলতে পারো। তো ওর বোনেরই বিয়ে, আর অনেকক্ষণ থেকেও আমাদের জন্য ওয়েট করছিল যে কেন আসছে না। ফাইনালি চলে এসেছি। আর এই মেয়েটাকে যে দেখতে পাচ্ছ, এই হলো রামিয়ার মেয়ে লাসিয়া। আমি যে স্কুলে পড়াতাম, যেই ক্লাসটাতে পড়াতাম সেই ক্লাসেও পড়তো। তো অনেক ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো ব্রাইড আর গ্রুম, ভীষণ সুন্দর লাগছে। আর প্রচুর ভিড়, রামিয়া বলছে একটু ওয়েট করো, অনেক ভিড়। সবাই গেস্টরা যারা এসেছে পুরো দুই সাইড দিয়ে লাইন, একজন করে যাচ্ছে, গিফট দিচ্ছে, আর সবাই মিলে ছবি তুলছে, তারপর আবার আরেকজন যাচ্ছে। তো এরম করে ওদের অনেকটা টাইম লেগে যাচ্ছে, এভাবেই নাকি ওদের হয়। তো আমরা একটু ওয়েট করছি, তারপর ওপরে চলে যাব ব্রাইডের সাথে দেখা করতে। আমাকে রামিয়া নিয়ে গেল ওপরে, ওর বোনের সাথে মিট করলাম, গ্রুমের সাথে মিট করলাম, গিফটটাও দিয়ে দিলাম। আর ওখানে সবাই ছিল, ওদের রিলেটিভরা, তাদের সাথেও কথা হলো। বাট আমার মোবাইলটা আমার কাছেই ছিল, আর হাজব্যান্ড ছিল গুগলকে নিয়ে বসে, তাই ভিডিওটা করা হয়নি। ওদের যে ক্যামেরাম্যান, তাদের ছবি তুলেছে, আমাদের পরে হয়তো দেখতে পারবে। তো আমরা এখন এবার চলে আসলাম খাবার খেতে, সাউথ ইন্ডিয়ান খাবার খাবো। এর বিয়েতে একদম ভেজ হয়। আর দেখো কলা পাতা দিচ্ছে পুরোনো দিনের মতন, যেটা কিনা খুবই ভালো লাগে। এটা সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশন বলতে পারো, যে ওরা কলা পাতায় খায়। আর বিশেষ করে ম্যারেজ বা ওদের প্রোগ্রামগুলোতে তো কলা পাতা থাকবে। তো প্রথমে একটা মিষ্টি দিয়ে গেছে, তারপর একের পর এক সব খাবার চলে এসছে। এটা দিয়েছে একটা পিকল, তারপর দিয়েছে এটা ছোলার যেটা ভাজা, এটা হলো কাবলি ছোলা ভাজা টাইপের, এটা গোবি মাঞ্চুরিয়ান, তারপর পাঁপড় ভাজা। আর এটাতে এই বাটিটা যে আছে ওটাতে সেমই দেবে হয়তো, ওই জন্য মানে সুইট ডিশ যেটা। তারপর রুটি দিয়ে দিয়েছে, বাটার পনির দিয়েছে, আর এখানে ওর একটা ভেজ পোলাও, এটাও খুব টেস্টি। আর ওটাতে সেমই দিয়েছে। এটা আর ছিল ডাল, মানে সাম্বার আর রাইস ছিল, যেটা আমি খাইনি, আর কার্ড রাইসও ছিল। আর তারপরে লাস্টে ছিল আইসক্রিম পান। তো এই ছিল খাবার, এগুলো আমরা খেয়ে চলে আসছি। আর গুগল আইসক্রিমটা এনজয় করেছে। ওদের মধ্যে এইসব খাবারই দেয়, আর যেহেতু ভেজ হয় তো এই খাবারগুলোই ওদের হয়। তো বেশ ভালো লাগলো, অন্যরকম ছিল খাবারগুলো। আমার তো ভালোই লাগে, আমার সত্যি কথা সাউথ ইন্ডিয়ান খাবার ভালো লাগে। এবার খাওয়া দাওয়া করে আবার আমরা একটু চলে আসলাম। এই যে রামিয়াকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা লেহেঙ্গা পরেছে ব্ল্যাক কালারের। ও আমার সাথেই ছিল, ভীষণ ভালো লাগছে যে ওরা সবাই এত মানে বলছিল যে খুব এসেছে, খুব খুশি। ওর হাজব্যান্ড, ওর মামা, আমি এটা ভিডিও করতে পারিনি ওদের সবার।
এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। হয়ে গেল বিয়ে খাওয়া, খুব ভালো কাটলো, দারুণ একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। আমার একটা ইচ্ছে বলতে পারো যে সাউথ ইন্ডিয়ান বিয়ে দেখবো, বিয়ে খাবো, সেটা আমার খুব ইচ্ছে ছিল। বিয়েটা তো দেখা হলো না, ও আমাকে বলেছিল যে থেকে যাও, সকালবেলা বিয়ে খেয়ে যাবে, কিন্তু পসিবল না। আমরা ফিরে যাচ্ছি, আর ফেরার পথে না এরকম আইসক্রিম খেতে ঢুকে গেছি। এটা আমাদের খুব ফেভারিট আইসক্রিম, বাট এখানে এত ভিড় থাকে জ্যামের জন্য আসা হয় না। তো আজকে ফাঁকা ছিল, আমরা ঢুকে গেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।